এই অসম্ভব গরমে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের মাথায় চিন্তা থাকে যে সকালবেলা ব্রেকফাস্টে কি খাওয়া যায়, কি খেলে শরীরটাও ঠান্ডা থাকবে, তার সাথে খেতেও বেশ ভালো লাগবে। আজকে তোমাদের কাছে সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হয়তো রেসিপিটা তোমাদের কাছে সবারই জানা, তবে আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি, যেটা খেতে হবে প্রচন্ড সুস্বাদু আর এই গরমে তোমার মন প্রাণ দুটোই ঠান্ডা করতে কিন্তু ভীষণই কার্যকরী। তো চলো দেখে নিয়ে যাও আজকে তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর এই গরমে আমিও মোটামুটি ভালোই আছি। তো এইরকম একটা ব্রেকফাস্ট খেয়ে মনটা ভালো হয়েছে, শরীরটাও ঠিক আছে সত্যি কথা বলতে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই প্রচন্ড গরমে চিড়ের মতন বিকল্প জিনিস পেট ঠান্ডা রাখার জন্য আর কিছু বোধহয় নেই। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে করব আমি চিড়ে মাখা। তার জন্য দেখো অবশ্যই লাগবে চিড়ে। বাইরে থেকে যে চিড়েটা নিয়ে আসা হয় সেটা প্রচন্ড ধুলোবালি থাকে, আর আমি এখানে না মোটা চিড়েটা ইউজ করেছি। তোমরাও এই চিড়েটাই ইউজ করার চেষ্টা করবে, কেননা পাতলা চিড়ে একবার ধুলেই না কেমন একটা গলে যায়, তখন খেতেও ভালো লাগে না। কিন্তু মোটা চিড়েটা ওই রকম হয় না। বেশ 2-3 বার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিড়েটা আমি দেখো আলাদা করে ধুয়ে তো রেখে দিয়েছি। আর এখানে একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপও করতে পারো যদি তোমরা চিনি না খেয়ে থাকো, মানে পছন্দ না করে থাকো। তবে আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো তার জন্য অল্প পরিমাণ চিনিই দিলাম। আর তার সাথে দিয়ে দিয়েছি এরকম পাকা কলা। দেখো কলা আর চিনি দুটো বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইরকম ভাবে মানে অনেকেই হয়তো কলা পিস পিস করে কেটে খেতে পছন্দ করো, তবে এইরকম মেখে খেতে কিন্তু টেস্টটা অন্যরকম হয় চিড়ে মাখার। মানে সাধারণ চিড়ে মাখাই অসাধারণ হয়ে ওঠে আর এর বানানোর গুণে বলতে পারো। তো যদি এরকম ভাবে না ট্রাই করে থাকো, তবে অবশ্যই এইরকম ভাবে একবার ট্রাই করে দেখো। পিস পিস করে দেওয়ার থেকে কিন্তু এইরকম করে মেখে খেতে বেশি টেস্ট লাগে বন্ধুরা। আর এরপরে দেখো হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আর এই কলা আর চিনিটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা। তো চিড়েটা অ্যাড করার পরে বেশি নাড়াচাড়া ঘাটাঘাটি করা যাবে না, কেননা তখন চিড়ে গলে গেলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগে না। একটু গোটা গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগে। চিড়ে কলা মাখাটাকে সাইড করে রেখে দিয়ে আমি এখানে কিছু সিজনাল যে ফ্রুটস আছে সেগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা যে যেরকম ফল খেতে পছন্দ করো বা বাড়িতে যেই ফলই থাকবে না কেন, তো সেগুলোই কিন্তু টুকরো টুকরো করে নিতে পারো। তো আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে হচ্ছে এরকম তরমুজ। আর আমি কলাটা মেখে নিয়েছি, তো চিড়ের সাথে আলাদা করে একটা কলাও পিস পিস করে কেটে নিচ্ছি। বলতে পারো ডেকোরেশনের জন্য, আর একটু খেতেও বেশ টেস্ট লাগে। অবশ্যই এখানে তোমরা চাইলে এই কলাটা নাও দুবার অ্যাড করে নিতে পারো। তোমাদের যা ফল অ্যাভেলেবেল থাকবে সেগুলোই এর সাথে অ্যাড করে নিতে পারো। আর অবশ্যই এর সাথে হচ্ছে দুটো ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে এই দেখো এখানে আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। চিয়া সিডস ভিজিয়ে রাখলেই কিন্তু ভিজে মানে এনাফ, মানে সেটাকে ইউজ করার যোগ্য হয়ে যায়। আর এই গরমে চিয়া সিডস পেট ঠান্ডা রাখার জন্য ভীষণই একটা কার্যকরী জিনিস। তোমরা কিন্তু তোমাদের ডায়েটে এই চিয়া সিডসটা রাখার চেষ্টা অবশ্যই করো এই গরমের হাত থেকে বাঁচার জন্য। এই রকম হেলদি ব্রেকফাস্ট মানে খেয়ে যদি তোমরা বাইরে বেরিয়ে যাওয়ার থাকে, তো বাইরে প্রচন্ড রোদ থাকে, এইরকম ব্রেকফাস্ট করে গেলে কিন্তু বাইরে বেরোনোর পরে তোমাদেরকে রোদ কাবু করতে পারবে না। তো তার জন্য এই চিয়া সিডসটা অবশ্যই রাখার চেষ্টা করবে। আর সবার লাস্টে হচ্ছে আমি এখানে অ্যাড করে দেব ঠান্ডা দুধ। অবশ্যই বন্ধুরা এই ঠান্ডা দুধটা ট্রাই করবে, কেননা গরম দুধ এত গরমের মধ্যে খেলে শরীরটা খারাপ করার সম্ভাবনা থাকে। কিন্তু দুধটাকে যদি ঠান্ডা করে নাও তাহলে কিন্তু খেতেও যেমন টেস্ট লাগবে আর পেটটাও ঠান্ডা থাকবে। এখানে তুমি এর বদলে হয়তো দইও ইউজ করতে পারো, তবে এইরকম দুধ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, তার জন্য এখানে আমি দুধটাই অ্যাড করেছি। আর এখন হচ্ছে সবকিছু আমার অ্যাড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। উপর থেকে ফ্রুটসের কুচিগুলো আমি ছড়িয়ে দেব। কয়েক টুকরো বরফ উপর থেকে। আর এরপরে যখন খাওয়ার সময় এই বরফের ঠান্ডাটা মুখে আসে না, যেন স্বর্গ সুখ। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একদিন সকালবেলা ট্রাই করো। ঘরে থাকা উপকরণে খুব কম সময়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থেকো বন্ধুরা, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আরো বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও।
ফেসবুক পেজের থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অসম্ভব গরমে এরকম হেলদি খাবার খাও আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।